আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব কুরবানি দেওয়ার নিয়ম এবং নিয়ত। ১. কুরবানি শব্দের অর্থ আল্লাহর নিকটবর্তী হওয়া। কুরবানি করা হচ্ছে ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ আমল। এটি হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল এর স্মরণে আদায় করা হয়। ২. কুরবানির সময় কুরবানি দেওয়া যায় ১০, ১১ ও ১২ জিলহজ্জ তারিখে ঈদের দিন ও পরবর্তী ২ দিন। ঈদের নামাজ পড়ার পর থেকে শুরু করে ১২ তারিখের সূর্যাস্ত পর্যন্ত সময় পাওয়া যায়। ৩. কে কুরবানি করবে? প্রত্যেক সামর্থ্যবান মুসলমান, যার নিসাব পরিমাণ সম্পদ আছে, সোনা, রূপা, টাকা, সম্পত্তি। পুরুষ ও নারী উভয়ের জন্যই প্রযোজ্য। ৪. পশু নির্বাচনের নিয়ম। গরু, উট, ছাগল, ভেড়া ইত্যাদি পশু কুরবানি দেওয়া যায়। গরু ও উটে ৭ জন পর্যন্ত শরীক হতে পারেন, কিন্তু ছাগল বা ভেড়া একজনের পক্ষ থেকে। পশু হতে হবে সুস্থ, অঙ্গহীন নয়, যথাযথ বয়স সম্পন্ন, গরু ২ বছর, ছাগল ১ বছর ইত্যাদি। ৫. কুরবানির নিয়ত। কুরবানির আগে আল্লাহর নামে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। নিঃস্বার্থভাবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। ৬. গোশত বন্টনের নিয়ম। গোশত ৩ ভাগে ভাগ করা উত্তম। নিজে খাওয়া, আত্মীয় স্বজন, গরিব দুঃখীদের মধ্যে বিতরণ। ৭. করণীয় ও বর্জনীয়। কুরবানির আগে ১০ জিলহজ্জ থেকে নখ, চুল না কাটা, যারা কুরবানি দেবেন, তাদের জন্য সুন্নত। অমানবিকভাবে পশুর প্রতি নিষ্ঠুরতা করা যাবে না। কুরবানি হল তাকওয়া ও আত্মত্যাগের প্রতীক। এতে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর সুযোগ ও আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম রয়েছে।